আসসালামু আলাইকুম। আমি নোমান আইএসপি সেক্টর থেকে আছি। আজকে আমরা একটা টুলস নিয়ে দেখব, নেটওয়ার্কিং টুলসই। যদিও খুবই সিম্পল। আ আসলে এটা আমাদের মাঝে, মাঝে কাজে লাগে। আমাদের যখন অনেক মাল্টিপল ডিভাইস থাকে, যেমন সুইচ, রাউটার, মাল্টিপল পিসি, সার্ভার, কোনটা আসলে কোন ডিভাইসের সাথে কানেক্টেড, এটা তো আমরা সার্ভার রুমে গিয়ে বারবার দেখব না। এটার একটা ভিজুয়ালাইজেশন আমরা এই ছোট্ট একটা টুলসের মাধ্যমে করতে পারি। এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট। এটার নাম হচ্ছে ইথারনেট কেবল কানেকশন ম্যানেজার, সংক্ষেপে ইসিসিএম। GitHub দিয়ে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। তো আমি সার্চ করে রেখেছি। সার্চ করার পরে আমি এখানে ঢুকলাম। লিঙ্কে ঢোকার পর আমরা এটা একটা ওভারভিউ দেখব। আমরা একটু বিস্তারিত দেখব, সমস্যা নেই। আমরা এখন কিভাবে এই টুলসটা আমরা ইউজ করব সেটাতে সংক্ষেপে চলে যাই। একদম নিচে চলে আসবেন, এখানে ডাউনলোড পাবেন, রিলিজে চলে যাবেন। GitHub এ যে রিলিজ আছে, রিলিজে যাওয়ার পর এই যে অ্যাসেট থেকে এই সোর্স কোডটা ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। আমি ডাউনলোড করে ফেলেছি অলরেডি। আমি যদি দেখাতে চাই, আমি ফাইলটা ডাউনলোড করেছি এবং এক্সট্রাক্ট করে রেখেছি। এই ফোল্ডারটা রাইট ক্লিক করে আনজিপ করে নিলেই হবে। এর জন্য কোনো টুলস কোনো কিছু দরকার পড়বে না। জাস্ট আনজিপ করবেন, ডাবল ক্লিক করে ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই যে ইসিসিএম এটাতে ডাবল ক্লিক করে ওপেন করবেন। এটা সুন্দর মতো ওপেন হয়ে যাবে। বাই ডিফল্ট আপনি এরকম একটা পেজ পাবেন। আ ধরেন আমি একটা কোম্পানির জন্য কাজ করব এখন। তো সেই কোম্পানির নামটা এখানে রেখে দেই, রিনেম করে দেই, যেহেতু এটা ডিফল্ট লেখা আছে। Pinus.net একটা হোস্টিং সার্ভারের জন্য সেটআপ করছি বিষয়টা। তো এখানে হচ্ছে প্রোফাইলটা সেটআপ করলাম। এখানে ওই সার্ভারে ওই কোম্পানির কি ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো আমরা এখানে এড করব এবং সেই সাথে আমরা কালার দিতে পারি। আচ্ছা, আমরা কিছু এই কাজ সহজ করার জন্য টিউটোরিয়াল যাতে খুব বড় না হয়, এজন্য কিছু জিনিস আমরা লিখে রেখেছি। কি ডিভাইস আমরা এড করব, কোর সুইচ এড করব। কোর সুইচে আমরা ২৪ টা পোর্ট দিচ্ছি এবং এটার একটা কালার দিচ্ছি। সিলেক্ট কালার থেকে আমরা একটা পার্পল কালার নিয়ে নিচ্ছি। এড ডিভাইস করলাম। এই দেখুন খুব সুন্দরই ২৪ টা পোর্ট এড হয়ে গেছে। প্লাস করতে পারি, প্লাস করলে বাড়বে, মাইনাস করলে কমবে। আচ্ছা, তার পরবর্তী ডিভাইসটা আমরা এড করি। কোর রাউটার। রাউটারে সাধারণত পোর্ট কম থাকে। আমি এটাকে এখানে 4 পোর্ট দিলাম। একটু কালারটা চেঞ্জ করে নিই, রাউটারের কালারটা এড করে দিলাম। দেখুন সুইচের হচ্ছে আপনার ২৪ টা পোর্ট আর রাউটারের হচ্ছে ৪ টা পোর্ট। এভাবে খুব দ্রুত আমি বাকি পোর্টগুলো এড করে নিচ্ছি। আচ্ছা, এইবার আমরা যেটা করব, আমরা আমাদের আপিস্টিম কোম্পানির যে আপিস্টিম আছে, আমরা আপিস্টিমের জন্য ২ টা পোর্ট নেব। যদিও এই পোর্টটা আমাদের নেওয়ার প্রয়োজন নাই, তারপরেও আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা জিনিসটা নিয়ে নিব। ধরেন আপলিঙ্কে আমাদের যে আপলিঙ্ক আছে তার ২ টা লিঙ্ক আছে। তো ওইজন্য আমরা এটাকে সুইচ হিসাবে ধরবো বা একটা ডিভাইস হিসাবে আমরা চিন্তা করতে পারি। তো আপলিঙ্কের আমরা কালারগুলা আমরা সবগুলা ইয়েলো কালার দিই। এই যে একটা আপলিঙ্ক এড হইছে। মানে প্রাইমারি সেকেন্ডারি ২ টাই আরকি এক জায়গায়। তো আমরা এখান থেকে যদি এটা রিনেম করি, এখান থেকে আপনি রিনেমও করতে পারবেন। গ্যালাক্সি নেট থেকে আমাদের ২ টা লিঙ্ক আসবে। আর আমরা NT10 এই যেহেতু ইউজ করব, NT10 এর জন্য আমাদের লিঙ্ক আসবে। আমরা এটা কপি করে নিলাম। SCL মানে হচ্ছে সামিট কমিউনিকেশন লিমিটেডের NT10 বোঝাচ্ছে। এখানেও ২ টা কালার থাকবে। এই কালারটা একটু ডিফারেন্ট করে দিই, যেহেতু কালার নেওয়ার অপশন আছে। সমস্যা নেই, আমরা ডিফারেন্ট কালার নিতে থাকি। তার মানে ২ টা NT10 এর জন্য, ডাটা কানেক্টিভিটির জন্য, আর ২ টা হচ্ছে আমাদের আপিস IAG বা আদার সার্ভিসের জন্য। এবার ডাউন লিঙ্কের আমরা কিছু ডিভাইস এড করে নেই। যেমন সার্ভার, কয়েকটা সার্ভার এড করি। সার্ভারগুলো আমরা সবগুলো একই কালার রাখি। পোর্ট দিচ্ছি, সার্ভারের ৪ টা করে পোর্ট আছে। কালারগুলো একই করে রাখি, আমার বুঝতে সুবিধা হবে। ২ টা করেই নেই, বাকিগুলো পরে করবো নি। ওয়েব সার্ভার রাখি, ওয়েব সার্ভারের কালারটা একটু ডিফারেন্ট দিই। ওয়েব সার্ভার কালারটা আমরা একটু ডিফারেন্ট দিলাম। তারপরে আমাদের মেইল সার্ভার আছে।
এই সার্ভারের কালারটা আরেকটু ডিফারেন্ট দিচ্ছি। সবগুলো ডিভাইস সেট করে দিচ্ছি। এবার আমরা যদি কিছু এমপ্লয়ি থাকি, এমপ্লয়ির জন্য আমরা ৫টা পিসি নিয়ে নিচ্ছি। এগুলো আমরা কিভাবে করতে পারি? এগুলো আমরা একবারে করব, হ্যাঁ? কিভাবে করব একটু দেখাই। এমপ্লয়ি ধরেন টোটাল ২০ জন এমপ্লয়ি আছে কথার কথা। তাহলে আমি ২০টা আ কেবল কানেক্টিভিটি নিয়ে নিলাম। আর এদের কালারটা ধরেন আমি একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এমপ্লয়ি কানেক্টিভিটি আমি এটা দিয়ে দিলাম। এড করেছি কি? মোটামুটি আমি এই কটা ডিভাইস সেট করলাম। তাহলে কোর সুইচ গেল, কোর রাউটার গেল, অ্যাক্সেস সুইচ গেল, তারপরে আপলিঙ্ক গেল ২ টা। একটা হচ্ছে ডাটা কানেক্টিভিটির জন্য, একটা হচ্ছে ইন্টারনেট বা আদার্স সার্ভিসের জন্য। চাইলে এখানে আরো সুন্দরভাবে লিখতে পারেন, হ্যাঁ? আমি মানে যেহেতু ভিডিওটা বড় না হয় সেজন্য আমি একটু শর্ট করে করার চেষ্টা করছি, হ্যাঁ? এরা আছে। এখানে আমাদের এমপ্লয়িগণ আছে, এমপ্লয়িগণের পিসি একেকটা থাকবে। এটা আসলে সুইচ না, এটা হচ্ছে এমপ্লয়িদের পিসি হিসাবে এখানে থাকবে, হ্যাঁ? ঠিক আছে। আমরা এখন যেটা করব, আমরা ফার্স্ট অফ অল আপলিঙ্কগুলা কানেক্টিভিটি করব। ধরুন একটা কানেক্টিভিটি খুবই সিম্পল। আপনি এটার সাথে যদি আবার এখানে ক্লিক করেন, তাহলে এটা পোর্টটা ফিল আপ দেখাবে, হ্যাঁ? আমরা তো আসলে এটা করব না। রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আনলিঙ্ক করে দিব। তাহলে আমাদের যে আপলিঙ্ক আছে গ্যালাক্সি নেট ইন্টারনেট, এর যে আ মানে আমরা জানি না আসলে কোনটা, বাট আমরা এটা ডায়াগ্রামের জন্য আমরা এটা বানাচ্ছি। তাহলে গ্যালাক্সি নেটের ফার্স্ট পোর্টের সাথে এই কোর সুইচের ফার্স্ট লিঙ্কে কানেক্টিভিটি হয়েছে। আপনারা সবাই জানেন বড় নেটওয়ার্ক বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে লিঙ্ক শুরু হয় সুইচ থেকে। লিঙ্কের ডিজাইনগুলো হয় সুইচ থেকে। ফিজিক্যাল ডিভাইস সরি ডিজাইন। ফিজিক্যাল ডিজাইন শুরু হয় কোর সুইচ থেকে বা সুইচ থেকে। বাট ছোট জায়গায় তাদের লিঙ্ক শুরু হয় সাধারণত রাউটার থেকে। বাট লজিক্যাল ডায়াগ্রাম কিন্তু রাউটার থেকেই হয়। আমরা ফিজিক্যালটা করতেছি। দেখুন এখানে কালারটা কি সুন্দরভাবে চলে আসছে যে গ্যালাক্সি নেট ইন্টারনেটের সাথে এটা কানেক্ট হয়েছে। এর কালারটা কি? ইয়েলো কালার। আর এর কালারটা কি? এর কালারটা হচ্ছে পার্পল কালার। এই যে কোর সুইচের সাথে কানেক্টিভিটি। সেকেন্ড যেটা, এটাও আমাদের ব্যাকআপ লিঙ্ক। এটাও আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আমরা এটা যেভাবে করতে পারি, রাইট ক্লিক করব। এখানে একটা আমরা এলিয়াস নাম দিব। অ যে নামটা দিব হচ্ছে এখানে ভিজিবল হবে। এখানে আমরা লিখে দিব বা এভাবে লিখতে পারি প্রাইমারি, হ্যাঁ? শর্টকাটে লিখলাম। দেখেন এখানে দেখা যাচ্ছে। তাহলে দ্বিতীয় পোর্টটা কি? সেকেন্ডারি অথবা ব্যাকআপ। আর এখানে লিঙ্কের স্পিড দিতে পারেন 1G, 10G, হ্যাঁ? আমরা এটা 10G দিয়ে দিলাম। এটাও 10G দিয়ে দিচ্ছি। এখানে আরো একটা মজার জিনিস আছে, যদি ভিলেন দিতে চান, ভিলেন দিতে পারেন। ধরুন এটা 55 নম্বর ভিলেন, আর এটা হচ্ছে 65 নম্বর ভিলেন। তার মানে ইনফরমেশন থাকলে সাইডে দেখা যাচ্ছে 10G কানেক্টিভিটি, এখানে 55 নম্বর ভিলেন। তবে একটা ড্রব্যাক পেয়েছি এটার হচ্ছে কোনো মাল্টিপল ভিলেন আমি অ্যাসাইন করতে পারি নাই। হ্যাঁ? একটা সিঙ্গেল ভিলেন দেওয়া যাচ্ছে এখানে। তার মানে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে এই পোর্টটা এখান থেকে কানেক্টেড, এই পোর্টটা এখান থেকে কানেক্টেড। আচ্ছা, এবার ডাটা কানেক্টিভিটির জন্য আমরা পরবর্তী পোর্টগুলো কানেক্ট করি। খুব দ্রুত করব এখন। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। যারা নতুন আছে বুঝতে সমস্যা হতে পারে যে একই রাউটারের সাথে কিভাবে কেন আমি ৪ টা পোর্ট কানেক্টিভিটি করলাম। এখানে অনেক সময় বন্ডিং করতে হয়। যেমন এই ২ টা পোর্ট মিলায় একটা, যেমন 10G মিলে 20G করতে হয়, বা ৪ টা মিলায় 40G আমার করতে হতে পারে। যেহেতু সুইচ ম্যানেজেবল সুইচ, আমরা এখানে ভিলেনের মাধ্যমে ডাটা পাস করতে পারবো। কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কোর রাউটারের সাথে সংযোগ শেষ। এখন আমরা এটার সুইচের জন্য এক্সট্রা এক্সটেনশন নিব। এক্সটেনশন আমরা আ এটা কোন পোর্ট থেকে নিতে পারি একটু দেখি। এখানে অ্যাক্সেস সুইচ মানে যেখানে সার্ভারগুলো কানেক্ট হবে, অথবা হচ্ছে আপনার এখানে ইউজারগুলা কানেক্ট হতে পারে, হ্যাঁ? তো আমরা ইউজার যেহেতু আমরা এটা এমপ্লয়ি কানেক্টিভিটি বোঝাতে চেয়েছি, তো আমরা এটা কিভাবে কাজটা করব? রাইট ক্লিক করব, এখানে নাম আসবে যাবে। আমরা এটা PC1, PC2 এভাবে করে দিই। এবার আমরা একটু দ্রুত কাজগুলো করি, কানেক্টিভিটি গুলো করি।
আমাদের অ্যাক্সেস সুইচের সাথে কানেক্টিভিটি হবে। খুব শর্টকাটে করে ফেললাম। এভাবে যত ইউজার আছে তাদের ইউজারদের এখানে নাম লিখতে পারেন। উম বিষয়টা হচ্ছে এইখান থেকে কানেক্টিভিটিটা বুঝাবে। এখানে কোন ইউজারের সাথে কোনটা কানেক্টিভিটি। তবে এখানে আপনি লিখে দিতে পারেন। এখানে আপনি এলিয়াস যে নামটা আছে সেটা দিয়ে দিতে পারেন। এভাবে নামগুলা এড করা যাচ্ছে। তার মানে এখান থেকেও বোঝা যাচ্ছে, অথবা হচ্ছে এখান থেকেও PC1, PC2, তার মানে PC1 টা কার বা PC2 কার, এটা এভাবে এখান থেকে বোঝা যাবে। আচ্ছা, এই লিঙ্কের জন্য একটা আপলিঙ্ক দরকার। এই আপলিঙ্কটা আসবে হচ্ছে কোর, যে কোর সুইচ আছে, কোর সুইচ থেকে। কোর সুইচের আমরা ১৬ তা ৮টা করে ৩ ৮ ২৪, আমরা ৯ থেকে নিলাম। ৯ থেকে এই অ্যাক্সেস সুইচের যে লাস্টে যে পোর্টটা আছে সে পোর্টটা আমরা কানেক্টিভিটি করলাম। তার মানে লিঙ্কটা এখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপর আর কি বাকি আছে? এরপর যে ডিএনএস সার্ভার, ওয়েব সার্ভার, এগুলা ৪টা ডিএনএস সার্ভার আছে, ডিএনএস সার্ভার। আচ্ছা, এবার আমরা ডিএনএস সার্ভারগুলো কানেক্ট করব এই সুইচের সাথে। এগুলো হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্কিং এর জন্য আমরা এখান থেকে ইউজ করব। আমরা ১১ নম্বরটা ইউজ করব হচ্ছে ডিএনএস সার্ভারের পোর্ট ১ এর সাথে। তাহলে পোর্ট ২ এর সাথে আমরা কি ইউজ করব? এটা ইউজ করব, বা ১১ নম্বর পোর্ট। ওয়েব সার্ভার ১ এর সাথে আমরা পরেরটা ইউজ করব। ওয়েব সার্ভার 2 এর যে লিঙ্ক আছে আপলিঙ্ক, সেটা আমরা পোর্ট 13 এর সাথে শেয়ার করব। মেইল সার্ভার, আমরা এভাবে সিরিয়ালে যেতে থাকি। মেইল সার্ভার 2 এর সাথে আমরা মোটামুটি আমাদের একটা কানেক্টিভিটি হয়ে গেছে, হ্যাঁ? এখন আমরা দেখেন, আমরা যদি এখন এখান থেকে দেখে বুঝতে পারবো কিন্তু যে আমরা আসলে কোথা থেকে কোন ডিভাইসের সাথে কোন ডিভাইস কানেক্টেড, এই জিনিসগুলো আমরা খুব সহজে এখন মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, কানেকশন টেবিলও তৈরি হয়ে গেছে। যে ডিভাইস, এই ডিভাইসের পোর্ট 1 এর সাথে এই কোর সুইচের পোর্ট 2, পোর্ট 1 কানেক্টিভিটি আছে এবং এটা এলিয়াস নাম আছে। আমরা চেষ্টা করব সবগুলোর এলিয়াস দিতে। এলিয়াস দিলে আমরা আরেকটা নাম দেওয়ার অপশন পাবো আরকি। এটা কমেন্টসের মতো, সোজা কথা। চাইলে এই লিঙ্কগুলো আনলিঙ্ক করতে পারেন, আনলিঙ্ক করলে আবার আনলিঙ্ক হয়ে যাবে। তো মজার বিষয়টা হচ্ছে এই ইনফরমেশন কিন্তু আপনি কারো কাছে, মানে কারো কাছে থাকবে না, শুধুমাত্র আপনার এই পিসিতে থাকবে। কোনো কারণে যদি এই ফোল্ডারটা ডিলিট হয়ে যায়, বা এই যে ফোল্ডারগুলো ডিলিট হয়ে গেলে বা রিফ্রেশ হয়ে গেলে এটা কিন্তু আর পাবেন না খুঁজে। তো এটা এখন আমরা কি করতে পারি? এই যে করলাম এটা আমরা সাধারণত প্রিন্ট দিতে পারি। যে আমরা যদি প্রিন্ট লেআউটে যাই, একটু অপেক্ষা করতে হবে। এই যে আমরা একটা প্রিন্ট আকারে আমাদের কোথাও রেখে দিতে পারি। ২ টাই আসছে, সুইচগুলাও আসছে, ডিভাইস সার্ভার-টার্ভার সবই আসছে এবং কানেকশন টেবিলটাও আসছে। প্রিন্ট দিয়ে আমরা রাখতে পারি বা আমাদের কাজের সুবিধার্থে। অথবা আমরা যদি চাই, এটাকে আমরা ব্যাকআপ নিয়ে রাখতে পারি। এই পুরা জিনিসটা ব্যাকআপ নিলাম। ব্যাকআপ নেওয়ার সময় একটা নাম লিখে দিলাম। ডাউনলোড ফোল্ডারে রেখে দিলাম। আচ্ছা। এখন যদি আমি এই ফাইলটা অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করি, যেমন দেখুন Microsoft Edge দিয়ে ওপেন করলাম। আমার এখানে কোনো ডাটা নাই। তাহলে কি হলো? সব ডাটা কিন্তু শুধুমাত্র লোকালি এই ব্রাউজারের ক্যাশের মধ্যেই সেভ হয়ে আছে। এখন আমরা এটা যদি ফাইলটা যদি আমি ওইখানে দেখতে চাই, মানে Google যে Chrome আছে বা অন্য কোনো পিসিতে যখন আপনি এই সফটওয়্যারটা বা এই যে HTML যে ফাইলটা ওপেন করবেন, তখন কিন্তু কিছুই দেখতে পারবেন না। এখান থেকে জাস্ট রিস্টোর অল করবেন। রিস্টোরে গিয়ে যে ফাইলটা ব্যাকআপ নিয়েছিলেন, সেই সেই ফাইলটা আবার ক্লিক করে ওপেন করবেন। দেখবেন আপনার সব ফাইল চলে আসছে। তার মানে আপনি এই ফাইলটা আপনার কাছে ব্যাকআপ থাকলেই আপনার সকল ডাটা আপনি যে কোনো পিসিতেই এই টুলসটা ডাউনলোড করে আপনি এটা কাজটা করতে পারবেন। যদি ডাউনলোড করার ঝামেলা না চান, তাহলে আমি আইএসপি সেক্টর থেকে আপনার জন্য ছোট সুন্দর একটা লিঙ্ক বানিয়ে রেখেছি। এ এই লিঙ্কটা হচ্ছে, জাস্ট আমি এই জিনিসটাই আমার সার্ভারে ওপেন করেছি। eccm.ispsector.com। জাস্ট ওই যে টুলটা আপনার লোকালি থাকতো, এই জিনিসটা জাস্ট আমার সার্ভারে আসছে।
এখন যদি আমি সার্ভারের থেকে ওপেন করি ব্যাকআপ অল, সরি আমি রিস্টোর করব ফাইলটা। যদি আমি রিস্টোর করি, দেখুন এটা আমার কাছে চলে আসছে। তার মানে আমার এই একটু সফটওয়্যারটাও এখন আর সাথে করে ঘুরতে হবে না। আইএসপি সেক্টরের আপনাকে এই সুবিধাটা করে দিয়েছে। এইটা কিন্তু আইএসপি সেক্টরের ডাটা সেভ থাকবে না। ওই জন্য আমি যেটা দেখালাম আপনাদেরকে, এটা জাস্ট ওই ব্রাউজারই থাকবে। ওই ব্রাউজার যদি ডিলিট করে ফেলেন বা ওই ক্যাশ স্লিপ ক্লিয়ার করে ফেলেন, তাহলে কিন্তু ফাইলটা চলে যাবে। এই জন্য আপনার আমাদের হচ্ছে আপনি কাজ শেষ করার পরে ব্যাকআপ করে রাখবেন। এখন ধরেন আমি একটা কন্ট্রোল শিফট এন দিয়ে এখানে ওপেন করি, দেখবেন এখানেও ডাটাটা নাই। তার মানে এটা কোথাও সেভ হয় না। এটা আপনার পিসিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ব্রাউজার ক্যাশ ক্লিয়ার না করবেন, আপনার ওইখানেই থেকে যাবেন, মানে লোকালি থাকবে। এটা কোনো অনলাইনে কোনো ব্যাকআপ থাকে না। তার মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ডাটা আপনার আমাদের কাছে চলে আসবে। এই জন্যই আমি লোকালি আপনাকে ফার্স্ট অফ অল ডিজাইনটা করে দেখিয়েছি। আর ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দেওয়াই আছে কিভাবে কাজটা করবেন। অল্ট হাইফেন ক্লিক, অল্টার ধরে ক্লিক করবেন, তাহলে এলিয়াস সেট করতে পারবেন। যেটা আমি রাইট ক্লিক করে এখানে এলিয়াস সেট করতেছিলাম, সেটা আপনি জাস্ট অল্টার ক্লিক করে এখানে ক্লিক করবেন। এখানে জাস্ট কিছু একটা লিখে দিতে পারেন, বা এটা কি কার জন্য রাখবেন বা কিসের জন্য রাখবেন সেটা লিখে দিতে পারেন। যেমন ধরেন আমি এটা লিখছি, ওয়েব সার্ভার 1, আমি জাস্ট লিখে দিলাম, লেখার জন্য লিখলাম। আর এখানে লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক মার্ক অ্যাজ ডিজার্ভ। যে আমি যদি কন্ট্রোল ধরে ক্লিক করি, এটা আমি লিখে দিলাম, যে এক্সাম্পল দিয়ে দিচ্ছে 1, আমি এটাই লিখে দিলাম, ও 1 দিলাম। তার মানে এটা 1 এর সাথে কানেক্টেড। অথবা এটা যদি ক্লিক করি ও আবার ধরে, এভাবেও আপনি কোডটা ফিল আপ করতে পারেন। আবার যদি কন্ট্রোল ধরে আবার ক্লিক করেন, তাহলে এটা ক্লিয়ার করে ফেলতে পারবেন। আবার কন্ট্রোল দিয়ে ক্লিক করে আবার ক্লিয়ার করতে পারবেন। আপনি যদি এলিয়াসটা রিমুভ করতে চান, তাহলে সেভাবে অল্টার ধরে আবার সব মুছে দিলে ব্ল্যাঙ্ক টু ক্লিয়ার, মানে যদি আপনি মুছে দেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ফাইনালি সফটওয়্যারের বাই টুলসের আমি আরও কিছু ট্রিক্স অ্যান্ড টিক্স দিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অল প্রোফাইল। এখানে মাল্টিপল প্রোফাইল থাকতে পারে। ধরুন আপনি মাল্টিপল প্রোফাইল নিয়ে কাজ করেন, এখানে একটা কোম্পানির জন্য আছে, আরেকটা প্রোফাইল নিয়ে কাজ করবেন। ধরেন আমি গ্যালাক্সি নেটের জন্য আমি একটা প্রোফাইল বানাবো, আরেকটা প্রোফাইল বানালাম। সেখানে আমি সেমভাবে ডিভাইসগুলো অ্যাড করলাম। 24 পোর্ট কালার যেরকম আছে সে থাকলো, আমি শর্টকাট এটা করে দিলাম। ধরুন আমি এখানে শুধুমাত্র যদি এটা এক্সপোর্ট করি, তাহলে শুধুমাত্র এই ডাটাটা এক্সপোর্ট হবে, শুধু এই প্রোফাইলটা। আর ইম্পোর্ট করলে শুধু এটা। আর আমি যদি চাই ব্যাকআপ অল, রিস্টোর অল, তাহলে ব্যাকআপ অল দিলে আমার যত প্রোফাইল থাকবে আমার এখানে সবগুলো প্রোফাইলের ব্যাকআপ আমার এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাকআপ। এবং যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলে জাস্ট কপি করলে আরেকটা নাম চলে আসবে, 3টা নাম হয়ে যাবে। এটা রিনেম করে নিতে অন্য কোনো নামে নিয়ে নিতে পারবো। এই হচ্ছে শর্টকাট বিষয়। আর কিছু বিষয় আছে যেখানে পোর্ট লেখা যায়, এখানে আপনি অন্য কোনো নাম চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে যদি আপনি পোর্টের জায়গায় ইন্টারফেস দেন, এখানে নাম শো করবে ইন্টারফেস। যদি এখানে কাস্টম কোনো নাম দিতে চান, যেমন যদি পোর্টের সংক্ষিপ্ত রূপ দিতে পারেন, পি দিতে পারেন, তাহলে শুধু পি দিলে যে P1 P2 এভাবে আসবে। আর লেআউট যে ধরেন এখানে কীভাবে আসছে পোর্টগুলো, পোর্ট 1 পোর্ট 2, আপনি যদি পোর্ট 1 পোর্ট 2 পোর্ট 3 পোর্ট 4 এভাবে আসবে উপর নিচ হয়ে, তাহলে এটা আপনি এখানে লেআউট থেকে সেটিং করতে পারেন। আমরা টপ এবং বটম সেটিং করি, তাহলে যে 1 2 3 4 যদি উল্টাটা করতে চাই 1 2, তাহলে সেটা কিভাবে করব, জাস্ট বটম এভাবে করে দিব ফিউ। এভাবে আপনি চাইলে আপনার মতো করতে পারেন। আবার এখানে আপনি এই ডার্ক মোড লাইট মোড দুটাই পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে সকল কাজগুলো আপনি করতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই টিউটোরিয়ালটা খুব ভালো লেগেছে। আরও বিস্তারিত টিউটোরিয়াল পেতে আমি ভবিষ্যতে আরও টিউটোরিয়াল আপ করব। এখান থেকে বিভিন্ন ধরনের টুলস পাবেন, হ্যাঁ? টুলস ডাউনলোড ক্যালকুলেটর, আমি টুলসটা এখানে অ্যাড করে দিব, এখনো অ্যাড করিনি। ECCM ইথারনেট কেবল কানেকশন ম্যানেজারটা আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিলে আপনারা এখান থেকে টুলস থেকে পেয়ে যাবেন। তখনই আপনি এখান থেকে কাজটা করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার লোকাল পিসিতেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আইএসপি সেক্টরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।